একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো নানির বাসায় এসেছিলাম, তো নানির বাসা থেকে এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। আমরা তো নুনের বার্থডের জন্য নানির বাসায় এসেছিলাম, তো আসাতে কোনো কথাই ছিল না, তারপরে আসা হয়েছে। তো 2 দিন থেকে আমরা আবার বাসায় চলে যাচ্ছি। আমরা তো বাসায় চলে এসেছি, তা আমাদের বাসায় আবার মেহমান এসেছে। তো মেহমানের জন্য নাস্তা রেডি করেছি। তো মেহমান বলতে আমার ফুফু এসেছে, ফুফু আর ফুফাতো বোন এসেছে, আর বোনের 2টা মেয়ে। এই 2টা হচ্ছে আমার আরেক ফুফাতো বোনের মেয়ে। তো ওর মা আসেনি আজকে, তো খালামণির সঙ্গে এসেছে। তো ওদেরকে নাস্তা দিয়েছি, তো ওরা খাচ্ছিল আর গল্প করছিল। তো সাইকা আপু 2টা মেয়ে আর একটা ছেলে। তো ছেলেটা আসেনি, 2টা মেয়ে এসেছে। সাইকা আপুর ছোট মেয়েটা বেশি কথা বলে, তা আম্মুর সাথে তো অনেক গল্প করছিল। আসলে ছোট মানুষের কথা শুনতে এমনিতে ভালো লাগে। রোদ্রে আকাশ আবার চকলেট নিয়ে এসেছে, তো সেই চকলেটটা আপনাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন দুপুর থেকে তো ভিডিও শুরু করা হয়েছে। আম্মু তো রান্না শুরু করে দিয়েছে, এখন মাংস রান্না করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মাংস রান্না করা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে সন্ধ্যার নাস্তায় আম্মু পেঁয়াজু বানাচ্ছে। আজকে আম্মু একটু ছোট করে পেঁয়াজু বানাচ্ছে। ছোট করে পেঁয়াজু বানালে খেতে বেশি ভালো লাগে, কারণ মচমচা হয় বেশি। এখন আম্মু পেঁয়াজুগুলো সাবধানে উল্টাই দিচ্ছে। আম্মু লালচে করে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছে। পেঁয়াজু ভাজাতে হয়ে গেল, এখন আম্মু তুলে নিচ্ছে। আজকে আম্মু অনেকগুলোই পেঁয়াজু বানাবে, তা আবার পেঁয়াজু ভাজতে শুরু করে দিল। যেহেতু এখন সন্ধ্যার নাস্তায় পেঁয়াজু খাবো, আর পেঁয়াজু খেতে তো একটু বেশি ভালো লাগে, কারণ ঝাল হয়। আর আমাদের তো ঝাল খাবার একটু বেশি পছন্দ। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আজকে সকাল থেকে পিকুর মন তো অনেক ভালো, অনেক খেলাধুলা করছে। তো ক্যামেরা দেখে চুপ করে বসে গিয়েছে। এই তো আবার খেলা শুরু করে দিয়েছে সে।
সে খেলাধুলা করলো, তো যার কারণে সে তো ক্লান্ত হয়ে গিয়েছে। পিকু একটু করে খেলে আবার একটু করে ঘুমায়, তো এটা হচ্ছে তার কাজ। যেদিন থেকে পিকুকে নিয়ে আসা হয়েছে সেদিন থেকে তো রৌদ্র আকাশ শুধু পিকুকে নিয়েই খেলাধুলা করে, আর পিকু অনেক আনন্দ পায় খেলাধুলা করতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সে খেলাধুলা করছে। তো একটু করে খেলে আবার বসে যায়, মানে বেশিক্ষণ একসঙ্গে খেলতে পারে না। পিকু এই বলটা নিয়ে খেলতে বেশি পছন্দ করে। পিকুর খেলাধুলা দেখতে আমাদের ভালোই লাগে। পিকু এমনভাবে খেলছিল যে ওর মাথায় লেগেও যায়। এখন পিকুর কাজ দেখেন, তো সে তো পাপোশটা ছাড়ছেই না, ধরে থেকে গেছে। তো রৌদ্র আকাশ ছাড়ানোর চেষ্টা করছে অনেক, তারপরেও ছাড়ছে না। পিকু আবার বিছনায় চলে এসেছে। আজকে পিকুকে গোসল করানো হবে, কারণ আজকে অতিরিক্ত গরম, আর পিকু তো গরম সহ্য করতে পারে না, তো সেজন্য পিকুকে আজকে গোসল করানো হবে। পিকু, 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 পিকু। এদিকে আম্মু রান্না শুরু করে দিয়েছে। আম্মু এখন একে একে সব মশলা দিয়ে দিবে। এখন দিচ্ছে হলুদ গুঁড়া, আর দিয়ে দিল আস্ত জিরা। সব রকমের মশলা তো দিয়ে দিল। এখন মশলা ভালো করে কষে নেবে। মশলা কষানো হয়ে গিয়েছে, তো কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিবে। আজকে মিষ্টি কুমড়া চচ্চড়ি করা হচ্ছে। এইভাবে মিষ্টি কুমড়া চচ্চড়ি করলে খেতে ভালোই লাগে, আপনারা এইভাবে করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের বাসায় আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন আদা রসুন কেটে নিচ্ছে। প্রথমে রসুন কাটছে, তারপরে আদা কাটবে। আম্মু একসঙ্গে বেশি করে আদা রসুন বেটে রেখে দেয়, তো যার কারণে একটু সুবিধা হয়। এইদিকে মাছ রান্না করা হচ্ছে। আমরা তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া মিষ্টি কুমড়া চচ্চড়ি, আজ ছিল মাছের চচ্চড়ি, আর আছে ডাল পুরপুরি। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।